ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন নতুন ও আরও ভয়ঙ্কর মোড় নিয়েছে। পারস্য উপসাগর ঘিরে তৈরি হয়েছে এক জটিল ও বিপজ্জনক পরিস্থিতি, যেখানে আরব দেশগুলো পড়েছে কঠিন এক সমীকরণের মুখে। একদিকে যুদ্ধের ধ্বংস, অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে। তাদের মূল দাবি, এই যুদ্ধ শুরু হয়ে গেলে তা মাঝপথে থামানো যাবে না, বরং ইরানের সামরিক শক্তিকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থানের পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক ও কৌশলগত উদ্বেগ। দশকের পর দশক ধরে গড়ে ওঠা তিল নির্ভর অর্থনীতি আজ ঝুঁকির মুখে। আরব দেশগুলোর আশঙ্কা, যদি ইরানকে সম্পূর্ণভাবে দুর্বল করা না যায়, তবে ভবিষ্যতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং জাহাজ চলাচল সরাসরি হুমকির মুখে পড়বে। এদিকে যুদ্ধ ইতোমধ্যেই তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলা, অন্যদিকে ইরানের পাল্টা জবাব, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান থেকে ছোড়া হচ্ছে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। আর এই সংঘাতের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, হরমুজ প্রণালী। এই প্রণালী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে দেখা দিতে পারে এক নজিরবিহীন বিপর্যয়, কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই পথ দিয়েই হয়। এদিকে আরব দেশগুলোর এই গোপন অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সরাসরি অভিযোগ করেছেন, মুসলিম দেশগুলো নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে উস্কে দিচ্ছে। তার হুঁশিয়ারি, ইরান কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। অন্যদিকে হোয়াইট হাউস থেকে বাড়ছে চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই যুদ্ধে আরব দেশগুলোর প্রকাশ্য সমর্থন। ওয়াশিংটনের মতে, আঞ্চলিক সমর্থন ছাড়া এই সামরিক অভিযানের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে বাস্তবতা হল, আরব দেশগুলো এখনও সরাসরি যুদ্ধে জড়াতে দ্বিধাগ্রস্ত। তারা জানে, প্রকাশ্যে যুক্ত হলে ইরানের সরাসরি প্রতিশোধের মুখে পড়তে হবে তাদের নিজেদের ভূখণ্ডেই। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা গালফ কোঅপারেশন কাউন্সিলের ৬টি দেশ এখনও সীমিত পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তবে একটি বিষয়ে তারা প্রায় একমত, ইরানের মিসাইল সক্ষমতা এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো অক্ষত থাকলে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা কখনোই নিশ্চিত হবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। কূটনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক স্বার্থ, এই তিনের জটিল সমীকরণে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।